নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর আজকে আমার মায়ের পুজোর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। মা বিপত্তারিণী পুজো আমাদের বাড়িতে হয় প্রতিবার। তো এবারের কিছু অন্যরকম হয়েছে, একদমই অন্যরকম, যেটার আর কিছু বলার নেই আমার। মানে কি বলবো আপনাদের, আমাদের বাড়িতে এই পুজোটা অনেক বড় করে হতো, অনেক বড় করে, প্রচুর লোক আসতো, সেখানে অনেকে উপোস থাকতো। তারপর কি বলবো, মানে ভিডিওটা করতে গিয়ে আমার খারাপ লাগছে, ভিডিওটা এডিট করতে গিয়ে। মানে এইভাবে পুজো হবে কোনোদিনও ভাবিনি। তো মায়ের বোধহয় এটা ইচ্ছা, তাই জন্য এরকমভাবে হচ্ছে। যাকে তো এখানে এবার আমি বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে বানলিঙ্গ আমি এনেছিলাম, নর্মদেশ্বর বানলিঙ্গ। এটা প্রথমবার আনলাম, এনে আমি প্রথমেই পঞ্চামৃততে চান করিয়ে নিচ্ছি। মানে এটাকে নিয়ে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এইভাবে বানলিঙ্গ নিয়ে আসার। প্রথম থেকেই আমাদের বাড়িতে শিবলিঙ্গ ছিল, মা প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সেটা না একদম ভেঙে গেছিলো কীভাবে, বা নন্দী মহারাজও ভেঙে গেছিলো, আর বাবার শিবলিঙ্গর সাইডটাও ভেঙে গেছিলো। তো এই বাবাকেও আমি অনেক দিন হলো দোকানে গিয়ে বুক করে এসেছিলাম, অর্ডার দিয়ে এসেছিলাম, কিন্তু সেইভাবে আর আসছিল না। তার কারণ আমারও একটু মানে কী বলবো, ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, যার জন্য আমি নিতে পারছিলাম না। দোকানে এসে রাখা ছিল, দাদাকে বলেছিলাম আমার যখন হবে আমি বাবাকে নিয়ে আসবো। তো সেটাই আর কি। তারপর পুজোর আগের দিন হয়তো বা, না কি তার আগের দিন গিয়ে আমি বাবাকে নিয়ে আসি। নিয়ে এসে তারপর মনটা খুব ওই দিন আনন্দে ছিল আমার, যে আমি বাবাকে নিয়ে আসতে পারলাম ফাইনালি। তো খুব একটা না, একটা থাম্বের সাইজের হয়, যেটা বাড়িতে প্রতিষ্ঠিত করা দরকার শিবলিঙ্গ। একটা থাম্ব সাইজ, মানে পুরো আঙুলের সাইজের একটা শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত। তো সেটাই আমি, সেই সাইজটাই বলেছিলাম, তো সেই সাইজটাই দাদা এনে দিয়েছে। তো এটার প্রাইস আমি বলছি না, কারণ প্রাইসটা আর বলা উচিত না। তো যাই হোক, এবার বাবাকে আমি চান করে নিচ্ছি। একে একে সব পঞ্চামৃত যা যা জিনিস হয়, দুধ, দই, ঘি, মধু, শর্করা, তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে বাবাকে থানে প্রতিষ্ঠা করি। এখানে বাবার কোনো প্রতিষ্ঠা হয়নি, আমি শুধুমাত্র পঞ্চামৃত চান করিয়েই বাবাকে পুজো করেছি। হয়তো প্রতিষ্ঠা করা দরকার ছিল, কিন্তু কি আপনাদের সেটা আগেই বললাম যে আমার একটু সমস্যা ছিল, যার জন্য আর এটা হয়নি। তো মন থেকেই আমি বাবাকে এভাবে বসালাম। আমার মনে হয় বাবা এইভাবেই আমার কথা শুনবে বা আমার পাশে থাকবে, এটা সবথেকে বড় কথা। আর খুব একটা জাঁকজমক কিছুই ছিল না এবার, একদমই। আর মা যেই মূর্তিটা প্রথমে দেখতে পেলেন আপনারা, মায়ের মূর্তি, মা বিপত্তারিণীর মূর্তি, তো ওই মূর্তিটা না মা নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলো। মা নবদ্বীপ যখন ঘুরতে যায় তখন মা নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলো। তো অনেক দিনের ইচ্ছে ছিল, মা আমাকে বলতো যে খালি এটা বসা, আর এবার আর মূর্তি করবো না, এটা বসিয়ে এবার পুজো করি, মূর্তিটা পরে আনবো। কিন্তু প্রত্যেকবার আমি বলতাম না, কেন এত ছোটো মূর্তি দিয়ে আমি কোনো দিন পূজা করবো না, আমি মূর্তি দিয়েই পূজা করবো, আর না হলে পূজা করবো না, এরকম একটা ব্যাপার ছিল। মানে মার সঙ্গে আমি ঝগড়া করতাম রীতিমতো। তো অনেক দিন পর, প্রায় ধরুন যে 10 বছর পর এই মূর্তি থানে বসলো। মানে মার এইভাবেই নেওয়ার ইচ্ছা ছিল, যার জন্য এখানে বসলো মা। তো মাকে আমি একটু গাটাকে রং করিয়েছিলাম, মানে অঙ্গরাগ করেছিলাম, যেহেতু পিতলের মূর্তি, তাই জন্য গাটাকে অঙ্গরাগ করেছিলাম। আর সাথে আমাদের না দাদাভাই থাকে, মানে আমার দাদাভাই যে হচ্ছে গণেশ ঠাকুর, তো সে থাকে আমাদের মায়ের সাথেই। তার পুজো হয়, বাবার পুজো একসাথেই একদিনে হয় পুজোটা, সাথে নারায়ণ পুজো হয়। এবারে নারায়ণ পুজো হয়নি, তো মায়ের পুজো, বাবার পুজো, আর ওখানে দাদাভাইয়ের পুজো, এটা হয়ে থাকে আমাদের মধ্যে। মানে আমাদের বাড়িতে এরা প্রথম থেকে চলে আসছে। আর এখানে আমার গপু বাবা, মানে গপু না, ওকে আমি ব্রজ বলে ডাকি, ওর নাম ব্রজ, মানে কথা বোঝার জন্য আপনাদেরকে বললাম হয়তো বা, জানি না। তো এখানে কেউ কেউ একটু ভোগ দিয়ে গেছিলো। আর যা যা পুজোর নিয়ম থাকে, যা যা আপনাদের মানে মায়ের পুজোর যা যা নিয়ম, আমাদের মায়ের পুজোতে কোনো রকম লবণের ঠেকা কোনো জিনিস হয় না, বা সবজি বলুন, অন্ন বলুন, কিচ্ছু হয় না। শুধুমাত্র সুজি, লুচি এইসব দিয়ে 13 রকম মিষ্টি, 13টা লুচি, সুজি, 13 রকম গোটা ফল, 13 রকম কাটা ফল, নৈবেদ্য, আর যা যা আপনারা দিতে পারেন, কিন্তু প্রত্যেকটাই থাকবে একদম লবণ ছাড়া জিনিস, বা অন্য যাতে ঠেকা না হয়, সেই হিসেবেই আমাদের বাড়িতে পুজো হয়। তো সেটাই হচ্ছিল। তো সমস্ত জোগাড় করে নিয়ে আমি তারপর বসি পুজোয়। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে মায়ের থান আছে। তো
তো মায়ের থানেই মার পুজো হতো, মানে অনেক বড় করে মা মূর্তি আসতো বাড়িতে। তো এবার আর আসলো না। কি বলবো, মানে কেমন লাগছে জানো জানি না। তো ঠিক আছে, সব মানে কী বলবো, বারবার একই কথা বলছি জানেন তো, মানে ভিডিওটা এডিট করতে গিয়ে খারাপ লাগছে, মানে কথা খুঁজে পাচ্ছি না আমি, বা ভাষা খুঁজে পাচ্ছি না যে কী বলা উচিত অ্যাকচুয়ালি আমার। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে এবার আমি আরতি সারছি, মানে এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আমি আরতি করছিলাম। আরতি প্রথমে ধূপ দ্বীপ, তারপরে পঞ্চপ্রদীপ, তারপর জলশঙ্খ, তারপর যেগুলো পরপর থাকে আর কি, সমস্তটা দিয়ে আরতি করছিলাম। আর আমাদের ম্যাডাম পাশেই বসেছিল, উনি শাঁখ বাজাচ্ছিল বা কাসর বাজাচ্ছিল। তো এইভাবেই পুজোটা এবারের মতো করে আর কি শেষ করা। তো এখানে কিছু কিছু লোক ভোগ আর সুতো দিয়ে গেছিলো, সুতো দেওয়ার পর তারপর তারা আসে, পরে ভোগ নিয়ে যায়, সুতো নিয়ে যায়। আর তো আসুন মার একটু আরতি দর্শন করি। তো এখানে এবার আরতি শেষ, আর তারপর যে বাদবাকি নিয়মগুলো ছিল সেগুলো আমি সেরে নিলাম। আর এখানে ও হচ্ছে একটু পাঁচালি পরে নিচ্ছিল, পাঁচালিটা ওই পড়ছিল, আমি শুধু বসেছিলাম এখানে। আর একটু মায়ের দর্শন করুন আর ভোগ দর্শনও করে নিন পুজো শেষে। কেমন লাগছে জানাবেন অবশ্যই। তো পুজো শেষ হওয়ার পর আমরা যথারীতি মানে প্রসাদ নিই, মানে প্রসাদ আগে সবাইকে দিয়ে দিয়েছিলাম, পাশাপাশি সবাইকে। তারপর প্রসাদ নিজেরা নিয়ে তারপর যেগুলো থাকে বাড়ির এক্সট্রা কাজ সেগুলো করে নিলাম। আর ওই দিন তো আমাদের ভাত খেতে হয় না বা কোনো রকম খাবার খাওয়া যাবে না, শুধুমাত্র 13টা লুচি আর এগুলো খেয়েই থাকতে হয়। তো সেটাই করেছিলাম আমরা। আর প্রত্যেকবারের মতো পুজো হয়তো এবার আর হলো না, তাই হয়তো একটু কথা বলতে আমার খারাপ লাগছে, কথাগুলো কেমন শোনাচ্ছে। তো যাক গিয়ে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।